শৈশবে কেনা প্রথম জ্যামিতি বক্সটা ভেঙে যাওয়ার শোক, ভুলে যাব না বলেও ভুলে গেছিলাম সপ্তাহ দুয়েকের মাথায়। খেলতে গিয়ে পাওয়া আঘাতের দাগটা পায়ে স্পষ্টভাবে উকি দিলেও তার ব্যথার কথা ভুলে গিয়ে আবারও খেলতে শুরু করলাম। স্কুল থেকে দেরি করে বাড়ি ফেরায় মায়ের পিটুনির কথা ভুলে গেছি বহু আগেই, তাই এখন দেরি করেই বাড়ি ফেরা হয় রোজ। আরও ভুলে গেছি ক্লাসের কোন বেঞ্চটায় আঁকিবুকি করে কি লিখেছিলাম, ক্লাস 5-এ আমরা কতজন ছিলাম মোটে, নামও ভুলে গেছি প্রায় সবার। ক্লাস 1-এ যে টিচারটা সবচেয়ে প্রিয় ছিল তার নামটা অনেক কষ্ট করে মনে করতে পারলেও মুখের আদল ভুলে গেছি। ছোটবেলায় পড়া অনেক কবিতার লাইন মনে নেই এখন আর, চোখ বন্ধ করলে এখন আর সেই খেলার মাঠটা ভেসে ওঠে না যেখানে শৈশবের বেশিরভাগ সময়টাই কাটিয়েছি। ভুলে গেছি সেই সব যা আঁকড়ে ধরতে চেয়েছিলাম খুব করে, যা ভুলে যাওয়ার কথা ছিল না মোটেই, এমনকি চাইও নি ভুলতে। অথচ তোমায় কি ভীষণভাবে ভুলতে চেয়েও ভুলতে পারিনি। বহু বছর আগের দেওয়া আঘাতটা এখনো দগদগে হয়ে আছে, রক্ত ঝরছে এখন, যে ঘুমোতে দেয় না, দুঃস্বপ্ন হয়ে রাতের ঘুম উড়িয়ে নিয়ে যায়, কেড়ে নেয় ভালো থাকাটুকু। বিধাতার কি মর্জি বুঝি না, যা ভুলে যেতে চাই না তা মুছে দেন স্মৃতি থেকে, আর যা ভুলতে চাই তা আরো গভীরভাবে গেঁথে দেন স্মৃতির মাঝে।